আজ আমরা শিখব মাইক্রোসফট অ্যাক্সেস। মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে একটি ডেটাবেস সফটওয়্যার। ফার্স্ট আমাদের কোশ্চেন আসতে পারে ডেটাবেস কি? ডেটাবেস হচ্ছে তথ্য ভান্ডার। আমরা বাংলা বলে থাকি, সংক্ষেপে বলে থাকি। তো তথ্য ভান্ডার কোনো যেখানে যদি ভান্ডার কি বুঝি, যেখানে সমারোহ, যেখানে আমাদের তথ্য সমারোহ হয়, যেখানে তথ্য সমারোহ করা হয় সেটা হচ্ছে তথ্য ভান্ডার। তো আমরা ডেটাবেস কেন ক্রিয়েট করবো? আমরা ডেটাবেস তৈরি করবো। ডেটাবেস তৈরি করার মেইন কারণ হচ্ছে যে আমাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা এবং প্রয়োজনীয় সময় ওইখান থেকে আমাদের নির্দিষ্ট ডেটাগুলোকে তৈরি করা বা প্রয়োজনের জন্য এটাকে খুঁজে বের করা। দেখি আমরা অ্যাক্সেসে কিভাবে ডেটাবেস তৈরি করি। তো ফার্স্টে আমাদের অ্যাক্সেস ওপেন করতে হবে। ওপেন করার পর ডেটাবেস নামটা এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে আমরা একটা ক্লিক করি। ক্লিক করলে দেখেন পেজ আসছে, যে এখানে আমাদের বলতেছে যে কি নামে ডেটাবেসটা হবে। আমরা লিখি হচ্ছে নিউ ডেটাবেস। আচ্ছা, আমরা নিউ নামে তৈরি করি। ওকে। আচ্ছা, এখানে কোথায় সেভ হবে সেই লোকেশন আমাকে দেখিয়ে দিতে হবে। আমরা ডেস্কটপে করি আপাতত। ওকে। তারপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করলে দেখেন আমাদের একটা ভিউ আসছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট, যখন আমরা ডেটাবেস ক্রিয়েট করব প্রথমে আমাদের এই টেবিলটা শো হবে। টেবিলটা কেন? টেবিলটা কি? তো টেবিল হচ্ছে আসলে আমরা যত ডাটা এন্ট্রি করে থাকি বা যেখানে ডেটাগুলো থাকে, ডেটাগুলো থাকার যে জায়গাটা হচ্ছে টেবিল, মানে টেবিলের মধ্যে ডেটাগুলো সেভ থাকে বা আমরা যে ডেটা এন্ট্রি করি এটা থাকে হচ্ছে টেবিলের মধ্যে। কারণ দেখেন এক্সেলও আমরা ডাটা এন্ট্রি করতে পারি। তো এক্সেল হচ্ছে বৃহৎ ডেটাবেস সফটওয়্যার বলা, মানে এখানে সরি, এক্সেল হচ্ছে বৃহৎ ডেটা এন্ট্রি করা যায়। কারণ এক্সেল হচ্ছে মানে এটাকে স্প্রেডশিট বলা হয়, এবং কারণ এখানে হিউজ সেল আছে যেখানে আমরা ডাটা এন্ট্রি করতে পারি। তো আসলে আমাদের যত ডাটা এন্ট্রি করে থাকি না কেন, সব ডেটাগুলো এন্ট্রি হয় হচ্ছে টেবিলের মধ্যে। আর আমরা যেখানে ডাটা এন্ট্রি করি এটা হচ্ছে একটা ফর্ম। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে টেবিল ক্রিয়েট করা। তো আমরা টেবিল ক্রিয়েট করতে পারি। তো দেখেন এখানে টেবিল অন লেখা আছে, কিন্তু এটা ভার্চুয়াল আছে, এটা আমাকে সেভ করতে হবে। তো কন্ট্রোল এস দেই, দেখেন টেবিলের নাম আসছে, কি নামে টেবিলটা আমি সেভ করতে চাই। তো টেবিল অন নামে সেভ করি। ওকে, টেবিল অন নামে সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে টেবিলটাকে ডিজাইন করা, যে টেবিলের মধ্যে কি ধরনের ডেটা এন্ট্রি হবে আর কি কি ডেটা এন্ট্রি হবে। তো আমাদের কি করতে হবে, টেবিলের উপর একটা ক্লিক করে আমরা যে ভিউতে এই ড্রপ ডাউন বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে ক্লিক করতে হবে। ডান। এরপর হচ্ছে আমাদের দেখেন আমাদের একটা পেজ আসে টেবিল ডিজাইনের জন্য। তো এই পেজের মধ্যে আমরা ফার্স্ট কি দেওয়া আছে, আইডি। আইডি হচ্ছে ডিফল্ট, যে আমরা যত ডেটা এন্ট্রি করব তার ডিফল্ট সিরিয়াল নাম তৈরি হবে। তো এটা যেন অটোমেটিক তৈরি হয় এই জন্য আমাদের দেওয়া আছে কি, ডেটা টাইপ দেওয়া আছে অটো নাম্বার। তো ফিল্ড নেম আর ডেটার মধ্যে পার্থক্য আছে, ফিল্ড নেম হচ্ছে আমাদের কি, এখানে আমি কি টাইপ, কি ধরনের ইনফরমেশন দিতে চাই, আর টাইপ হচ্ছে কি ধরনের ডেটা এন্ট্রি হবে। তো দেখি আমাদের কিভাবে হয়। তো ফার্স্ট আমরা এখানে একটা ফর্ম ফিল আপ করার সময় ফার্স্টে থাকে ফার্স্ট নেম। ফার্স্ট নেম কি টাইপ ডেটা এন্ট্রি হবে, মানে কোন ধরনের ডেটা এন্ট্রি করবো আমরা। এখানে হচ্ছে শর্ট টেক্সট নামে ডেটা এন্ট্রি করবো। তারপর হচ্ছে লাস্ট নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস। আমরা বাদ দিয়ে দেখি, যেটা বাদ। আচ্ছা, বাদে কেমন ডেটা টাইম থাকে, তো এই জন্য আমাদের ডেটা টাইম ডেটা টাইপ সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে কি অ্যাড্রেস। অ্যাড্রেসটা হচ্ছে অনেক সংখ্যা টেক্সট দুটাই হয়, তো এই জন্য আমরা কি করবো, লং টেক্সট দিয়ে দেবো। তারপর আমরা দিতে পারি হচ্ছে জেন্ডার। জেন্ডারে কি থাকে, জেন্ডার আমাদের ড্রপ ডাউন বাটন থেকে সিলেক্ট করার জন্য মেল বা ফিমেল। তো আমরা এখানে শর্ট টেক্সট লিখে রাখি, পরে আমরা এটা ফাংশন করে ড্রপ ডাউন বাটন তৈরি করব। তারপর আমরা এখানে নাম্বার দেই। নাম্বারটা কি হবে, সংখ্যা, নাম্বার। ওকে। এরপর হচ্ছে এটা কি নাম্বার, এটা ফোন নাম্বার। আচ্ছা, এখানে আছে ফটো। ফটোতে আসলে আমাদের আগে ইউজ করা হয়তো হচ্ছে আপনার অয়েল অবজেক্ট। তো এখন আমরা আসলে অয়েল অবজেক্ট ইউজ করি না, আমরা অ্যাটাচমেন্ট ইউজ করে থাকি। তো আমরা অ্যাটাচমেন্ট দিয়ে দিই। অয়েল অবজেক্ট আপনি দিতে পারেন অ্যাজ ইউ উইশ। অয়েল অবজেক্ট দিয়েই আপনার করা হয় সাধারণত। তো আমি এখানে অ্যাটাচমেন্ট দিয়েই করি। ডান, আমরা সেভ দেই। কন্ট্রোল এস, সেভ হয়ে গেছে। আমরা এখন যাবো হচ্ছে ভিউ। ভিউর নিচে যে ড্রপ ডাউন বাটন আছে, এখান থেকে আমরা ডিজাইন দিতে ক্লিক করব।
সরি, ডেটা শিট ভিউ দেখেন আমি যে টেবিলটা ডিজাইন করেছি এখানে চলে আসছে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, জেন্ডার, ফোন নাম্বার, ফটো। ওকে, আমাদের টেবিল ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা কি করব, টেবিলে এখন আমরা ডাটা এন্ট্রি করতে পারি, বাট আমরা চাচ্ছি একটা ফর্ম আকারে থাকবে, ফর্মের মধ্যে ডাটা এন্ট্রি করব। তো দেখি কিভাবে একটা ফর্ম এন্ট্রি করা, ফর্ম ক্রিয়েট করা যায়। তো আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, তারপর হচ্ছে ফর্ম ডিজাইন নামে যে অপশন আছে এখানে আমরা ক্লিক করি। এখানে এই যে আমার ফর্মের ভিউটা চলে আসছে যেখানে আমি ফর্মটা ডিজাইন করব। ওকে, তো ফার্স্ট কাজ হচ্ছে কি আমি যে টেবিলটা ক্রিয়েট করছি ওইটাকে আমাকে ভিউ করতে হবে। তো এই দেখেন এখানে লেখা আছে অ্যাড এক্সিস্টিং ফিল্ডস, এখানে আমরা ক্লিক করি, করে দেখেন আমার ফিল্ড লিস্টটা চলে আসছে। দেখেন শো অল টেবিল, আমি এখানে যতগুলো টেবিল ক্রিয়েট করছি বা সেই সবগুলো এখানে শো করবে। তো আমরা ক্লিক করি, তো আমি একটা টেবিল ক্রিয়েট করছি বিধায় এই একটা টেবিলে এখানে আছে টেবিল অন নামে। ওকে, টেবিল অন যে প্লাস চিহ্নটা আছে এখানে ক্লিক করি, তো টেবিলের মধ্যে যে সেলগুলো ছিল, যে ফিল্ডগুলো ছিল সবগুলো শো করছে। তো আমাদের কাজ হচ্ছে ডাবল ক্লিকও করতে পারি বা এটা যে কোনো এটার উপর রাইট বাটন ক্লিক করো, আইডির উপর রাইট বাটন ক্লিক করো, অ্যাড ফিল্ড টু ভিউতে ক্লিক করতে পারি। তো ডাবল ক্লিক করি তাহলে অ্যাড হয়ে যাবে, যে অ্যাড হয়ে গেছে। এই যে আমার সেইটা ফর্মে অ্যাড হয়ে গেছে সব কিছু। এখন আমরা এটিকে সাজিয়ে ফেলি, ফটোটা সাইডে থাকে যেহেতু আমার ফটোটা সাইডে নিয়ে আসছি। ওকে, এখন আমরা কাজ কি কন্ট্রোল এস দিয়ে সেভ। তো কন্ট্রোল এস দিয়ে এখানে একটা নাম দিতে বলতেছে, ফর্ম কি নামে সেভ হবে, ফর্ম অন নামে সেভ করে। ওকে, ডান। এরপর হচ্ছে আমরা একটা ভিউ দেখে আসি কেমন। ভিউতে যে ফর্ম ভিউতে ক্লিক করি। ওকে, এই যে আমার ফর্মটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে ডেটা এন্ট্রি করলেই ওকে। তো দেখি আমরা একটা ডেটা এন্ট্রি করি, কবির, কে এ বি আই আর, সেকেন্ডে হচ্ছে খান, কে খান, কবির খান। ডেট অফ বার্থ আমরা এখন ডেট অফ বার্থ এন্ট্রি করি, আগে ইয়ার ইউজ করি অথবা আগে মান্থ, তারপর ডেট, তারপর ইয়ার ইউজ করি। তো আগে মান্থ ইউজ করি, 10/02/1990। ওকে, এন্টার হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে কি অ্যাড্রেস লেখা। তো লিখে অ্যাড্রেস একটা, তারপর হচ্ছে জেন্ডার দেখি। আচ্ছা, এখানে আমরা একটা ভুল করেছি যে ড্রপ ডাউন বাটন তৈরি করি নাই। তো আমরা ড্রপ ডাউন বাটন তৈরি করতে পারি, সেটা আমরা দেখাবো যেটা এটা মিসিং আছে। ওকে, ডান। তো নাম্বার আর তারপর হচ্ছে ছবি। তো আমি ছবির উপরে ক্লিক করলে ছবি আপলোড এটা অপশন আসছে অ্যাড্রেস করার জন্য। তারপরে একটা পিকচার করি। তো দেখতে আমাদের একটা কোনো পিকচার ছিল না, এই যে পিকচার আছে আমরা পিকচার করি। ওকে, ওকে, পিকচার করেছি। এখন আমরা যদি নতুন একটা ফর্ম এন্ট্রি করতে চাই তাহলে নিচে নিউ রেকর্ড নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করলে নতুন একটা ফর্ম আসছে। আমরা এইভাবে করে যত ফর্ম ইচ্ছে আমরা এন্ট্রি করতে পারি। হচ্ছে এখানে ক্লিক করে আমাদের নিউ ক্লিক করে। ওকে, তো দেখি আমাদের এটা সেভ হয়েছে কিনা টেবিলের মধ্যে। আমাদের ফর্মটা তৈরি করছি, আমি কন্ট্রোল এস দিলাম, এতে আমি সেভ করলাম। সেভ করার পর আমরা কাজ করি, এই টেবিলটাকে কেটে দিই, ক্লোজ। এই ফর্মটাকেও কেটে দিই, ক্লিক করে ক্লোজ। এখন আমরা টেবিলের মধ্যে ক্লিক করে ডাবল ক্লিক, দেখেন আমি ওখানে যে ফর্ম এন্ট্রি করেছিলাম ডেটাগুলো নিচে চলে আসছে। এখন আমি ফর্মের যত ডেটা এন্ট্রি করবো সবই এই টেবিলের মধ্যে এন্ট্রি হয়ে যাবে অটোমেটিক। ওকে, তো আপনারা দেখলেন কিভাবে একটা টেবিল অ্যাক্সেসে কিভাবে একটা টেবিল ক্রিয়েট করা যায় এবং টেবিলে কিভাবে ফর্ম তৈরি করা যায়। ফর্মে এখানে কিছু সুবিধা আছে, যে আমরা এখানে আগে তো আমাদের কোয়েরি করে অনেকভাবে সার্চ করতে হইতো। এখান থেকে এখানে সার্চ একটা অপশন আছে যে ডেটাগুলো খুব সহজে খুঁজে পাওয়ার জন্য। তো আমরা এখানে দিয়ে অনেক ডেটা, হাজার হাজার লাখ লক্ষ লক্ষ করে ডেটা এন্ট্রি থাকতো, তাহলে আমরা কিভাবে খুঁজে পেতাম, তার আইডি দিয়েও সার্চ দিতে পাওয়া যেত বা তাদের ফোন নম্বর দিয়ে সার্চ দিলে পাওয়া যাবে, বা যে কোনো কিছু দিয়ে নাম দিয়ে সার্চ দিলে পাওয়া যাবে। আমরা লিখি কে এ বি আই আর, দেখেন কবি মার্ক হয়ে গেছে। তো এখান থেকে যত কবি, আরেকটা কবি থাকলে আরেকটা কবি মার্ক হইতো, নেক্সট অপশন ছিল। তো এই জন্য আমরা কি করবো, যেটা ডিফল্ট থাকে নাম্বারটা আসলে সবার আলাদা ডিফারেন্ট নাম্বার থাকে, অথবা আইডি কারোটা কারো চেঞ্জ হবে না, সবার আইডি ডিফারেন্ট। সো আমরা যদি আইডি মনে রাখতে পারি তাহলে খুঁজে পাওয়া খুবই সহজ, ইজি। ওকে, তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।